ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এডুগাইড একাডেমি। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একটি বিশেষ নোটিফিকেশন বেরিয়েছে এবং কি বিষয় বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকে আমরা। দেখুন, এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট nbu.ac.in। ঠিক আছে, সেখানে আপনারা যখন ওপেন করবেন অফিসিয়াল ওয়েবসাইটটা, সেখানে একটা পপ আপ মেসেজ দেখতে পারবেন এখানে এরকম মতন, এবং সেখানেই দেখবেন একটা নোটিফিকেশন দেখতে পাবেন যেখানে আপনারা 7 days অফলাইন ওয়ার্কশপ অন মেথোলজি সিগনিফিকেন্স অফ সোশ্যাল সায়েন্স থিওরিজ। ঠিক আছে, একটা ওয়ার্কশপ 7 days ওয়ার্কশপ হবে যেটা মেথোলজিক্যাল সিগনিফিকেন্স অফ সোশ্যাল সায়েন্স থিওরির উপরে, এবং সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই বিষয়ে যখন আমরা আলোচনা করার আগে আমরা এই যে পিডিএফটা সেটা আমরা খুলে নেব। এটা যে অ্যাডটা দেখাচ্ছে পপ আপ মেসেজটা, এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশন খুলে যাবে যে 7 days অফলাইন ওয়ার্কশপ যেটা হবে সেটা কবে থেকে শুরু হবে এবং কতদিন অবধি চলবে এবং সেই জন্য আপনাকে কি কি করতে হবে। ঠিক আছে, মোটামুটি এই যে ওয়ার্কশপটা মেথোলজিক্যাল সিগনিফিকেন্স অফ সোশ্যাল সায়েন্স থিওরিজ এর উপর, সেটা 7 তারিখ থেকে 13 তারিখ অবধি চলবে, অর্থাৎ 7ই মার্চ থেকে 13ই মার্চ। ঠিক আছে, মোটামুটি 7 দিন ধরে চলছে বা চলবে। এটা কে করছে? এটা করছে হচ্ছে এনবিইউ ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট অফ সোসিওলজি, তারা করছে। ঠিক আছে, এটা আয়োজন করছে এবং মোটামুটি যে সমস্ত অ্যাপ্লিকেশনসরা মানে যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের মোটামুটি এখানে কয়েকটা ডিপার্টমেন্টকে বলা হচ্ছে যে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, মোটামুটি 40 বিলো এজ হতে হবে আপনাকে, এবং আপনি যদি কোনো গভর্নমেন্ট বা ইউজিসি রিকগনাইজ কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ান বা রিসার্চ করান। ঠিক আছে, পড়াতেও পারেন অর্থাৎ অ্যাজ এ টিচার হিসেবে হতে পারে, বা আপনি যদি রিসার্চ বা গবেষণার সঙ্গে যুক্ত তাও হতে পারে। ঠিক আছে, এবং মোটামুটি কোন কোন সাবজেক্টকে আপনাকে কোন কোন সাবজেক্ট হলে আপনি এখানে এলিজিবল হবেন সেক্ষেত্রে মোটামুটি একটা কিছু দেওয়া আছে। ঠিক আছে, মোটামুটি ধরুন সোসিওলজি যদি সাবজেক্ট হয় আপনার, সোশ্যাল অ্যানথ্রোপোলজি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, ইকোনমিক্স হতে পারে, ফিলোসফি হতে পারে, হিস্ট্রি এবং সোশ্যাল ওয়ার্ক মে অ্যাপ্লাই ফর দি ওয়ার্কশপ। ঠিক আছে, মোটামুটি এর যে ইনফরমেশনটা আর কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে সেটা দেখবো। ঠিক আছে, এটা মোটামুটি ওরা বলেছে ফার্স্ট কাম বেসিস। ঠিক আছে, হয়তো ওদের কোটা দেওয়া আছে। ঠিক আছে, মোটামুটি কোটা এখানে যারা দেওয়া আছে ইনটেক ক্যাপাসিটি 40, অর্থাৎ 40 জন ওরা এই ওয়ার্কশপের জন্য, অফলাইন ওয়ার্কশপের জন্য নেবে। সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবেন তত তাড়াতাড়ি আপনি চান্স পাওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে, মোটামুটি এখানে বলে দেওয়া আছে যারা ইন সার্ভিস টিচার্স থাকবে তাদের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যেহেতু এটা 7 দিন ব্যাপী চলবে সেক্ষেত্রে অবশ্যই নো অবজেকশন এনওসি যেটা হয় সেক্ষেত্রে টিচার্সদের যারা ইন সার্ভিস তাদের এটা প্রয়োজন আছে। এবং আপনার যে নো অবজেকশন সার্টিফিকেটের যে ফরম্যাটটা সেটা কিন্তু এখানে পিডিএফ ভার্সনে দেওয়া আছে। আপনি যখন এটাকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে নো অবজেকশন সার্টিফিকেটের যে ফরম্যাটটা, আপনি কি ফরম্যাটে নো অবজেকশন সার্টিফিকেটটা সাইন করে নিয়ে আসবেন আপনার ইনস্টিটিউশন থেকে যেখানে আপনি পড়ান বা পড়াচ্ছেন, সেখানে সেই ফরম্যাটটা এখানে পেয়ে যাবেন। এই নোটিশে দিয়ে দেওয়া আছে, আমরা এই নোটিশগুলো অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখুন মোটামুটি আপনাকে এই যে ওয়ার্কশপটা যেহেতু 7 দিন ধরে চলবে সেহেতু বিভিন্ন গেস্ট হাউসেরও ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, ইউনিভার্সিটি গেস্ট হাউস রয়েছে যেখানে আপনি থাকতে পারবেন, এবং মোটামুটি 2000 টাকা আপনাকে পে দিতে হবে। আপনি যদি অন্যান্য স্টেট থেকে হতে পারে বা অন্যান্য মানে অন্যান্য স্টেট থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যদি আপনি ফর্ম ফিল আপ করান তাহলে অবশ্যই আপনাকে গেস্ট হাউস নিতে হবে এবং সেখানে 2000 টাকা আপনি পে করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আর এখানে তেমন কিছু ব্যাপার নেই, 1000 টাকাটা অন্য ব্যাপার। আর এছাড়া মোটামুটি আপনাকে যে রেজিস্ট্রেশনের সময় আপনাকে রেজিস্ট্রেশন ফিসটা দিতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন ফিসটা এখানে সম্ভবত 1000 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এছাড়া আর কি কি বিষয়বস্তুগুলো আছে এটা দেখে নিই। মোটামুটি আপনাকে যেন অ্যাপ্লিকেশন করবেন সেটা 23 তারিখের আগে করতে হবে আপনাকে, এবং 23 তারিখের আগে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন সেটা এখানে যেমন প্রসিডিউরটা দেওয়া আছে। এই যে টাকাটা বললাম এই টাকাটা হচ্ছে রেজিস্ট্রেশনের টাকা, আর এটা হচ্ছে যদি আপনি গেস্ট হাউস নেন, ঠিক আছে, তাহলে এই টাকাটা পে করতে হবে। এবং আপনি যদি আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপের জন্য অনলাইন ফর্ম ফিল আপ হবে, যেটা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে গুগল ফর্ম। এটা যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করার পরে আপনার সামনে একটা গুগল ফর্ম খুলে যাবে, যেটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে 7 days অফলাইন ওয়ার্কশপ। ঠিক আছে, এখানে মোটামুটি আপনার
এটা ফিল আপ করে নিতে হবে, যেমন আপনার ইমেল নাম্বার দিতে হবে, আপনার নাম দিতে হবে, আপনি মেল ফিমেল সেটা উল্লেখ করতে হবে, কমিউনিটি, ঠিক আছে, কমিউনিটি বলতে এখানে এসসি এসটি ওবিসি হতে পারে, ডেট অফ বার্থ দিতে হবে, আপনার মোটামুটি বয়সের যে সালটা সেটা দিতে হবে, এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে, এবং অল্টারনেট নাম্বার থাকলে সেটা দিয়ে দেবেন, আপনার কমিউনিটি অ্যাড্রেসটা দিয়ে দেবেন কমিউনিকেশনের জন্য, এবং আপনার কোয়ালিফিকেশন দেবেন, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটাও দেবেন। এছাড়া আপনি যদি কোনো ইনস্টিটিউশনে পড়াচ্ছেন বা কোন ইনস্টিটিউশনে রিসার্চ করছেন সেই ইনস্টিটিউশনের নামটা এখানে উল্লেখ করে দেবেন, এবং সেটা কোন ইউনিভার্সিটির আন্ডারে বা কোন ইউনিভার্সিটির সেটা উল্লেখ করে দেবেন, ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট হতে পারে ডিপার্টমেন্টটা উল্লেখ করবেন, ঠিক কোন সাবজেক্ট ডিসিপ্লিন সে সোশ্যাল সায়েন্স হতে পারে বা সায়েন্স হতে পারে সেটা উল্লেখ করে দেবেন। এছাড়া আপনি কোন ধরনের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন, মানে কোন ধরনের পোস্টের আছেন আর কি পড়াচ্ছেন ইন সার্ভিস হিসেবে সেটাও দিয়ে দেবেন। আর এখানে যেটা আপলোড করে, এখানে একটা পেজ আপলোড করতে হবে, যেটা আপনাকে আপনার যে এনওসিটা যদি থাকে, আপনি যদি ইন সার্ভিস হন তাহলে সেই এনওসিটা এখানে আপলোড করে দেবেন, এবং আপনার সিগনেচার একটা আপলোড করতে হবে এখানে, ঠিক আছে, আপনার যে সিগনেচারটা এখানে একটা ছবি করে সেটাকে আপনার এখানে আপলোড করে এখানে সাবমিট করে দেবেন। মোটামুটি এরকম একটা ফর্ম ফিল আপ করে নেবে। এছাড়া মোটামুটি আর কোনো বিষয়বস্তু নেই এখানে। মোটামুটি আপনাকে 23 তারিখের আগেই ফর্ম ফিল আপটা করতে হবে। এটা 7 ডেজ অনলাইন ওয়ার্কশপ, যেটা মোটামুটি সোশ্যাল সায়েন্সের বেশ কিছু সাবজেক্ট যারা রিসার্চ করছেন এবং ইন সার্ভিস টিচার তারা এখানে করতে পারেন, এবং খুবই ভালো একটি কনসেপ্টের উপর, অর্থাৎ মেথোডোলজিক্যাল সিগনিফিকেন্স সোশ্যাল সায়েন্স থিওরিজের উপর একটি ওয়ার্কশপ হবে। অফলাইন ওয়ার্কশপটাও অফলাইন হবে, ঠিক আছে। মোটামুটি আপনাকে 1000 টাকা ফিস দিতে হবে, রেজিস্ট্রেশন ফিস। এটা রেজিস্ট্রেশন ফিস যেটা আছে সেটা সরাসরি গিয়ে দিতে হবে, ঠিক আছে, যেদিন আপনি 7 তারিখে যাবেন স্পট রেজিস্ট্রেশনের জন্য। আর এখন যেটা করতে হবে সেটা আপনাকে শুধুমাত্র অনলাইন একটা এই ফর্মটা ফিল আপ করতে হবে, এবং আপনি যদি ইন সার্ভিস হন তাহলে আপনাকে মোটামুটি এনওসিটা ফিল আপ করতে হবে, তাছাড়া বাদ বাকি সবই একই করতে হবে, ঠিক আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যে কোনো ধরনের ইনফরমেশন আপডেটস আমরা আপনাদের দিয়ে থাকবো, ঠিক আছে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ।